আমি আবার বলছি, মুসলমান সব কথায় উত্তেজিত হবে না, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতের উপর আঘাত আসলে এক মুহূর্তের জন্য পরিস্থিতি যাই হোক মুসলমান নীরব থাকবে না। এটাই হলো আল্লাহর শিক্ষা, এটাই হলো আল্লাহর রাসূলের শিক্ষা। মুহতারাম হাজিরিন, কথা লম্বা নয়, কথা লম্বা নয়। আমার আর তোমার জিন্দগির সার্থকতা এখানেই। যদি আমাদের জীবন আল্লাহর বরত্বের জয়গান গাইতে গিয়ে আমার জীবনের যেটুকু ব্যয় হবে সেটাই হলো আয়, যেটুকু থেকে গেল সেটাই হলো ক্ষয়। আবার লক্ষ্য করে শুনেন, আমার জীবন, আপনার জীবন, আমাদের প্রত্যেকটা মুমিনের জীবনের যতটুকু অর্থ, যতটুকু সম্পদ, যতটুকু এনার্জি, যতটুকু শক্তি, যতটুকু রক্ত, যতটুকু জীবন আল্লাহর বরত্বের জন্য ব্যয় হলো ওটাই আয়, যেটা থেকে গেল সেটাই ক্ষয়। জীবনের আয় চাও না ক্ষয় চাও? বলো, জীবনের আয় চাও না ক্ষয় চাও? জীবনের যদি আয় চাও, আল্লাহর ইজ্জতের প্রশ্নে ছাড় দেওয়ার কোন সুযোগ নাই। পরিষ্কার কথা। আউল বলো, ফাউল বলো, বাউল বলো, আবুল বলো আর বাউল বলো, যাই বলো, বাউল অর্থ তো বাংলায়, আরবিতে হলো পেশাব বাউল। আল বাউল বামানা পেশাব করা। তো নামটাই রাখছে এই ফালতু মার্কা নাম, এটার বলে। যাই হোক, অন্যান্য বিষয় নিয়ে এত লম্বা কথা বলতে চাই না, অন্য কোনো কথা নিয়ে এত লম্বা কথা বলতে চাই না। কোন রাজনীতিবিদ রাজনীতির স্বার্থে যদি আমার আল্লাহর ইজ্জতের উপর আঘাত করতে চায়, সেই রাজনীতির দল বল সহ আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলি না। কোন প্রধানমন্ত্রী যদি, কোন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যাই হোক, আমার আল্লাহর ইজ্জত নিয়ে যদি ছিনিমিনি খেলতে চায়, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকেও আমরা ঠিক করে ছিঁড়ে ফেলবার হুমকি দিতে একদিন পরিমাণ আমরা পরোয়া করি না। সুতরাং এই প্রশ্নে মুমিনের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়ার অবকাশ নাই। যদি কোনো মুমিন আল্লাহর ইজ্জতের প্রশ্নে, আল্লাহর বরত্বের প্রশ্নে কোন ধরনের নমনীয়তা প্রদর্শন করে, এটা নমনীয়তা নয়, এটা উদারতা নয়, এটার নাম মুনাফিকি আর ভণ্ডামি। এটার নামই হলো মুনাফিকি আর ভণ্ডামি। তুমি কার কিসের ব্যাপারে তুমি ছাড় দিতে বলো, উদারতা দেখাতে বলো? বাউলরা যদি বাউলামি করতে চায় করুক, সাবজেক্টের অভাব আছে? তোরে নিয়ে, তোর কাহিনী নিয়ে, তোর বাপ মা নিয়ে, তোর বউপাল বাচ্চা নিয়ে তুই কাহিনী কর। আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে চুল পরিমাণ কোন ধরনের কটূক্তি যে কোনো শিরোনামেই করা হোক না কেন, এটা আমাদের পরিষ্কার পয়গাম। রাষ্ট্রকেও বলে দিচ্ছি, প্রশাসনকেও বলে দিচ্ছি, রাজনৈতিক দলগুলোকে আমরা পরিষ্কার পয়গাম দিয়ে দিচ্ছি। রাজনীতি করতে করতে এত বেশি রাজনীতি করেন না যে ইমানের প্রশ্নে আপনার মধ্যে মুনাফিকি করার মতো চরিত্র এসে যায়। বিশেষ করে ওই সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাংলাদেশের মুসলমানদের কাছে জনপ্রিয়তা লাভ করেছিলেন, আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের কথা বলে যারা এদেশের মানুষের আস্থা কুড়িয়েছিলেন, আপনাদের নেতা মরহুম প্রেসিডেন্ট সাহেব, তিনি তো এই কথাগুলো বলে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের কথা বলে আল্লাহর সম্মান বুলন্দ করেছেন। আপনি এখন সেই দলের নেতা হয়ে আপনি একটা আবুলের জন্য, তার জন্য মায়া কান্না কাঁদেন, অথচ তার পবিত্র জীবনে আমার আল্লাহর মহান সম্মান এবং মর্যাদা ভুলুণ্ঠিত হয়েছে। আল্লাহ সম্মান এবং ইজ্জত নিয়ে আপনার কোনো কান্নাকাটি নাই, আপনার মধ্যে কোনো চুল পরিমাণ কোনো ইতস্তত নাই, সেই ব্যাপারে আপনার মধ্যে কোনো ধরনের পরিবর্তন নাই। আপনি কোন ব্যক্তির, একজন ব্যক্তির বিষয় নিয়ে
আপনার আল্লাহর প্রতি আপনার সেই মর্যাদা বোধ প্রকাশ করতে পারেন না, ব্যক্তির প্রতি মমত্ব প্রকাশ করতে আসছেন। এই আতেলগিরি, এই অতি আতেলগিরি বাংলাদেশে চলবে না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই অতি আতেলগিরি এটা আমরা সহ্য করি না। কথা বলেন। মুসলমান, কথা খুব লম্বা নয়, আমি আপনাদের সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সূচনা লগ্ন থেকে আল্লাহ পাক তার নবীকে সর্বপ্রথম যে নির্দেশটা দিয়েছেন, উম্মতের কাছে আমাদের নবী সর্বপ্রথম আল্লাহর যে হুকুম পৌঁছিয়েছেন, সেই হুকুম হলো ওয়ারাব্বাকা ফাকাব্বির, বরত্ব ঘোষণা করবে একমাত্র কার? সম্মান রক্ষা করবে সবচেয়ে বেশি কার? আল্লাহর সম্মানের প্রশ্নে, আল্লাহর ইজ্জতের প্রশ্নে মুসলমান কোনদিন আপোষ করতে পারে না। এই জায়গায় যে মুসলমান আপোষ করতে যাবে, এটাকে উদারতা বলা হয় না, এটাকেই বলা হয় ভণ্ডামি, এটাকেই বলা হয় ঈমানের সাথে গাদ্দারি, এটাই বলা হয় আল্লাহর সঙ্গে গাদ্দারি। যে ব্যক্তি তার রবের সঙ্গে গাদ্দারি করতে পারে, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে গাদ্দারি করতে পারে, সে কোনদিন মানুষের সঙ্গে বিশ্বস্ততার পরিচয় দিতে পারে না। বলেন একটা কথা, কোন মানুষ যদি বাপের সঙ্গে গাদ্দারি করে, সে তার ভাইয়ের সঙ্গে বিশ্বস্ততা করবে? বলেন, যে তার বাপের সঙ্গে গাদ্দারি করে, বাপকে যে হক দিতে জানে না, বাপকে যে সম্মান দিতে জানে না, সে ভাইয়ের হক আদায় করবে? তাহলে বাপের সাথে যে গাদ্দারি করে, তার দ্বারা যদি ভাইয়ের হক আদায় হওয়া সম্ভব না হয়, তো আল্লাহ বাপের চেয়ে কত বড়? বলেন, বলেন। বাপ কেন বড়? আল্লাহ আমাকে বাপের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন, এই জন্য তো বাপ বড়। তো বাপ আমার সৃষ্টি, আমার জন্মের ক্ষেত্রে মধ্যস্থতা, এই জন্যই বাবার সম্মান, এই জন্যই তো মায়ের সম্মান। যে বাবা মায়ের সম্মান যে রক্ষা করতে পারে না, তার দ্বারা ভাই বোন, পাড়া প্রতিবেশী, জনগণ কারো অধিকার রক্ষিত হওয়া সম্ভব নয়। সুশীলগিরি মারাও না। তুমি আল্লাহর সঙ্গে গাদ্দারি করে আবুলের প্রতি প্রীত দেখাও, যারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করে আবুল ফাউলদের প্রতি প্রীত দেখাবে, প্রমাণ হবে তারা মুসলমানদের দুশমন। এই একটা প্রশ্ন, এখানে কোনো গোজামিলের সুযোগ নাই, এখানে কোনো গোজামিলের সুযোগ নাই, এখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই, নমনীয়তার সুযোগ নাই, উদারতার সুযোগ নাই। আমাদের পরিষ্কার কথা, এই আবুল বাউল যাকে গ্রেফতার করা হয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তার পক্ষে যারা নেমে, তার পক্ষ নিয়ে যারা আলেম ওলামাদের বিষোদ্গার করেছে, প্রকারান্তরে তারাও আল্লাহর সঙ্গে কটূক্তি করেছে, তাদেরকে তৌহিদি জনতা মুসলমান পরিষ্কার পয়গাম দিয়ে দিবেন, রাজনীতি করতে আসলে রাজনীতি করবেন, ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশে রাজনীতি করার দিন শেষ। যদি ইসলামের বিপক্ষে অবস্থান নিতে হয়, অন্যদিকে চলে যান। আপা গেছে যেই পথে, আপনারাও চলে যান সেই পথে। সীমান্ত পাড়ি দিতে না পারলে বলেন, আমরা যে কোনো একটা সীমান্ত পাড়ি করে দেব। এই দেশে থেকে ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করে আল্লাহ সম্মানের উপর আঘাত করার ব্যাপারে নমনীয়তা, নীরবতা অবলম্বন করে মুসলমানদের দেশে আগামীতে রাজনীতি করা যাবে না ইনশাআল্লাহ। ফাঁসি 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 চাই, আমলের গুলি করে আমল সরকারের রাস্তা। মুহতারাম হাজিরিন, এটা মানুষের কোটি কোটি মুসলমানের তাদের ধর্মীয় অনুভূতির বিষয়, তাদের ঈমানের প্রশ্ন, তাদের ভালোবাসার প্রশ্ন, তাদের আবেগের প্রশ্ন। আল্লাহকে গালি দেওয়া মানে কোটি কোটি ঈমানদারের হৃদয়কে টুকরো টুকরো করে দেওয়া, তাদের কলিজাকে ছিন্ন ছিন্ন করে রক্তে রঞ্জিত করে দেওয়া। এই সব অপকর্ম যারা করে, তারা কোনোদিন মানবতার বন্ধু হতে পারে না। তারা মানবতার দুশমন, ইসলামের দুশমন, বিশ্ব সভ্যতার দুশমন। কাজেই আমাদের পরিষ্কার পয়গাম, আমি প্রশাসন